নমস্কার বন্ধুরা, সকাল থেকে রান্না করছি। এবার স্নান করব। সকালবেলা একবার জামা কাপড় ছেড়ে ঘরের বাসি কাজ করে রান্না করছি। আজকে আবার মঙ্গলবার, সকালে একবার রান্না করতে হবে, রাত্রিবেলা একবার রান্না করতে লাগবে না। সকালে এতটা সকালে রান্না করেছি যে রাত্রি পর্যন্ত খাওয়ার থাকবে না। তা আমরা খাবো আমিষ, আমার বর খাবে নিরামিষ, মঙ্গলবার তার জন্য। এবারে কি রান্না করেছি, সকালবেলা একটু ভাত করেছি, ভাত আর আলু সিদ্ধ দিয়ে। মেয়ে একবার ভাত খেয়েছে ঘি দিয়ে, আর বর খেয়েছে কাঁচা তেল আলু সিদ্ধ দিয়ে। তো এই ভাতটা ছোঁয়াছুঁই হয়ে গেছে, তো আবার একটু ভাত বসাবো, সেটা 2-2:30টার সময় বসালে রাত্রিবেলা আমার হয়ে যাবে। এবারে আমিষ কি কি রান্না করেছি সেইটা একটু দেখাচ্ছি। অল্প একটু চিকেন ছিল 4 পিসের মতো, যে মেয়ের জন্য চিকেনটা রান্না করেছি। আর এইখানটায় করেছি আমার জন্য একটু করলা ভাজা। আর এইটা করেছি আমার জন্য ইঁচড়টা অনেক দিন ছিল, নষ্ট হয়ে যাবে, তার জন্য করলাম। চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এইটা হলো আমার পুদিনা আর ধনেপাতার চাটনি। এইগুলো হলো সব আমিষ। এবারে এইটা আমি ধরে ফেললাম। এবারে বরের জন্য কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। এইখানটায় করেছি সজনে ডাঁটা, আলু আর বেগুন, আর 2খানা গাজর ছিল, এটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ নষ্ট হয়ে যাবে। নিরামিষ 5 ফোড়ন দিয়ে তরকারি। আর এইটা করেছি প্লেন সাদা জিরে দিয়ে অল্প একটু ডাল। আর এই ভাতটা তো আমি আর মেয়ে মিলে খেয়ে নেবো। আর আরও কত কি কাজ, এই যে গরুর দুধ জাল দিয়ে রেখেছি, মেয়ে বিকেলবেলা খাবে। আর একটু কেটে রেখেছি আপেল, তবে আপেলটা মনে হচ্ছে না আলু, কারণ এই আপেলেরও চোকলা ছাড়িয়ে আমাকে কাটতে হয়, কারণ মেয়ে আপেলের চোকলা খায় না, ফেলে দিয়েছি। যে এইভাবে আপেলের চোকলা থাকলে যে এইভাবে নষ্ট করে, তার থেকে আমি এই যে সুন্দর করে ছাড়িয়েছি, এইটাও খেয়ে উঠে তারপর একটুখানি খাবে। এবারে আমি কি করব, স্নান করব, পুজো দেবো, তারপরে রেস্ট। তারপরে বিকালবেলা একটু সাজুগুজু করবো, সুন্দর করে রিলস করবো।